তো সকাল সকাল আমরা কিন্তু পার্বণের পুজোটা সেরে নিলাম। তারপরে আমরা খিচুড়ি বানালাম। তো খিচুড়িটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তারপরে আমরা সাবু মাখা বানালাম। তো সাবু মাখাটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো গাইজ, আমরা শিবরাত্রিতে পারণ কিভাবে করেছিলাম তো সেটাই তোমাদের আজকের ভিডিওটা শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইজ কি অন্ধকার, জানো এখন কটা বাজে? এখন বাজে 4টে। তো আমরা এখন পুজো সেরে টেরে এখন কিন্তু সব কিছু মেজে টেজে নিচ্ছে অন্তরা। এই যে এতগুলো বাসন, এই যে জল। তো আমরা ভাবছি এখন একটু হাঁটতে যাব, তারপরে হচ্ছে মন্দিরটা ধোবো, তারপর আবার পুজো স্টার্ট করব। তো তোমরা দেখতে থাকো। অন্ধকারে আমরা হাঁটতে যাচ্ছি, কেউ নেই রাস্তায়, ভয় লাগছে। আর এখন বাজে 4:30। তাই দেখো গাইস কত অন্ধকার। দেখো গাইস কিছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার আর তার ভিতরে লাইটগুলো জ্বলে উঠেছে, এটাই দেখা যাচ্ছে, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে একটা কুল গাছ দেখতে পাচ্ছ না হয়তো। তো আমরা যেতে যেতে একটা মন্দির দেখতে পাচ্ছি। তো ওই যে ওই মন্দিরটা, তো ওইখানটায় এখন আমরা যাব। তো যে একটু নমস্কার করে নেব, তারপরে আমরা চলে আসব। আমরা হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ভীমপুর থানার সামনে চলে এসেছি। এই যে থানা দেখতেই পাচ্ছ, থানার সামনে কেউ নেই, আমরা দুইজন দাঁড়িয়ে আছি। আর গাড়িগুলো কি জোরে জোরে আসছে, ওই যে দেখো কত জোরে আসছে গাড়িগুলো। আমরা প্রথমে ভেবেছিলাম যে ওটা বাস আসছে, না ওটা লরি। দেখো কত জোরে গেল সামনে দিয়ে। আমাদের দুজনে কিন্তু হালাত খারাপ হয়ে গেছে, সারা রাত জেগে উপোস থেকে একদম হালাত খারাপ হয়ে গেছে। তো তারপরে আমরা সেখান থেকে চলে আসি। আমরা কিন্তু চলে এসেছি, এখনো কিন্তু দোকান খোলেনি, চারিদিকের দোকান একদম বন্ধ। এই যে দেখতেই পাচ্ছ সব দোকান বন্ধ। আমরা কিন্তু বাড়ি এসে চান টান করে নিয়েছি আর মন্দিরটাও ধুয়ে নিয়েছি। তো এখন আমরা পুজো দেবো, তো সেই জন্য কিন্তু এখন পঞ্চামৃত বানাচ্ছি। তো প্রথমে দিয়ে দিলাম দুধ, তারপরে দিয়ে দেব দই। তো কালকে যেগুলো দিয়েই আমরা পুজো দিয়েছি, তো সেইগুলোই কিন্তু এখন দেব। তো দই দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব ঘি। তো ঘিটা কিন্তু অনেকটাই শেষ হয়ে গেছে, কারণ কালকে অনেকবার প্রদীপ ধরিয়েছি, তো সেই জন্য কিন্তু ঘিটা অনেকটাই শেষ হয়ে গেছে। তো ঘিটা আমরা দিয়ে দিলাম। তো ঘিটা দিয়ে একটু ভালো করে ঘুটেও নিলাম। তো তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি মধু। তো আমার ভাগ্নে কিন্তু আগের দিনই বলেছে যে আমাকে মধু দিয়ে দিবি পুজো দেওয়া হয়ে গেলে, তো আমি ওকে মধুটা দিয়ে দেবো ওকে। তো এদিকে আমি পুজো দিতে বসেছি, এদিকে চিড়ে ভেজাইনি, তো চিড়েটাও কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি। তো এবার আমি রেডি করে নেব চিড়ে প্রসাদটা। তো চিড়ে ভেজানো চিড়েটা একটু ছেঁকে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম দই, তারপরে এর মধ্যে দিয়ে দেব চিনি। তো চিনিটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি। এদিকে আমি পঞ্চামৃত বানিয়েছি, তার মধ্যে দুধ, ঘি, দই, মধু সব দেওয়া হয়ে গেছে, শুধু চিনিটাই দেওয়া হয়নি। তো চিনিটাও কিন্তু এখন দিয়ে দিলাম। তারপরে কর্পূরটা দিয়ে দিচ্ছি, প্রথমে চিড়ে প্রসাদের মধ্যে দিলাম, তারপরে দিয়ে দিলাম পঞ্চামৃতর মধ্যে। তো কর্পূরের গন্ধ কিন্তু ঠাকুরের খুব পছন্দ, সেই জন্য কিন্তু সবকিছুতেই কর্পূর দিচ্ছি। 1 ঘটে জল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি গঙ্গা জল। তো আজকে নারকেলের জল ছিল না, তো গঙ্গা জল আর নর্মাল জল দিয়েই আজকে পুজো দেবো। তো তারপরে এটার মধ্যেও কর্পূর দিয়ে দিলাম। তারপরে এই যে আমি এখন পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছি। প্রথমেই পঞ্চামৃত দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম জলটা, তারপরে দিয়ে দিচ্ছি তিলক। এই সকালবেলা পুজো দিতে কিন্তু খুব ভালো লাগছিল। তো বাইরের পাখির আওয়াজ শুনে কিন্তু খুব ভালো লাগছিল। তো ঠাকুরকে দিয়ে দিলাম চিড়ে প্রসাদ, তারপরে কেটে রাখা ফলগুলো ঠাকুরকে দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম ঠাকুরকে জল। আর এইদিকে ফুল বেলপাতা তো দিতে ভুলেই গেছিলাম, তো এখন দিয়ে দিচ্ছি ফুল আর বেলপাতা। তারপরেই ঠাকুরকে দিয়ে দেব চাল আর আলু। সকাল সকাল কিন্তু কোয়েলের আওয়াজ শুনতে খুব ভালো লাগছিল। এইদিকে আমি কিন্তু সবকিছু এনেছিলাম, ঝাঁজ আনতে ভুলে গেছিলাম, তো ঝাঁজ ছাড়াই পুজোটা দিয়ে নিলাম। তারপরে এই যে ঠাকুরকে নমস্কার করে নিলাম আর প্রার্থনাও করে নিলাম। তারপরেই চলে আসলো আমার দিদা পুজো দেওয়ার জন্য। তো এইদিকে কিন্তু আমার দিদা বলছিল যে দে, আমি আগে তাড়াতাড়ি পুজো দিয়ে নিই, তারপরে তোরা দিস। তো সেই জন্য কিন্তু আমার দিদাও এখন পুজো দিয়ে নিচ্ছে। তো আমার দিদা কিন্তু সবকিছু ঢালা হয়ে গেছে, তো এখন কিন্তু দিয়ে দেবে ফুল ঠাকুরকে। আজকে কিন্তু সকালে বেলপাতা ছিল না, তো সেই জন্য আমার দিদা বেলপাতা ছাড়াই পুজো দিল। তো এখন কিন্তু ঠাকুরকে নমস্কার করে নিচ্ছে। তো এবার দিয়ে দেবে অন্তরা পুজো। তো এই যে এখন অন্তরা কিন্তু ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে দিচ্ছে, তারপরে জল ঢেলে দিল, তারপরে এই যে বেলপাতা দিয়ে দিল।
এখন আমি পারণের মন্ত্রটা পড়বো। তো খাতায় লিখে নিয়েছিলাম পারণের মন্ত্রটা। তো এখন অন্তরা পারণের মন্ত্রটা পড়ছে। তারপরে আমিও পারণের মন্ত্রটা বলে নিলাম। তো আমার পারণের পুজোটা কমপ্লিট। তো আমরা এখন খাবো ঠাকুরের প্রসাদটা। তো চিঁড়ে প্রসাদটা মাখিয়েও নিয়েছি, আর এই যে ফলগুলো নিয়ে তারপরে অন্তরাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। তো অন্তরা এইদিকে খাচ্ছে, আর এইদিকে কিন্তু এখন আমি খিচুড়ি বানাবো। তো সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর পাশের উনুনে কিন্তু জল গরম করতে দিয়ে দিয়েছি। তো আমার ভাগ্নে দেখি উঠে পড়েছে, তো উঠে বলছে আমি এখন পুজো দেবো। তো তাই বলে আমি ওকে জল গরমটা দিয়ে দিলাম, তারপরে আবার জল গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা। তো আমি কিন্তু তেমন একটা খিচুড়ি বানাতে পারি না। তো অন্তরা বলছে খিচুড়িতে টেস্ট হবে, তো আমি বলছি জানি না হবে কি হবে না। আর এইদিকে আমার দিদা আদা বেটে গেছিলো, তো আদার পেস্টটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। জানি না কেমন হবে খেতে। তো এইদিকে কিন্তু আমার দিদা সবকিছু রেডি করে রেখে গেছিল। তো ডালটা কিন্তু আগে থেকেই ভাজা ছিল, তো সেই জন্য কিন্তু আমি আর ডালটা ভাজলাম না, এইভাবেই দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম চালগুলো। তো আতপ চাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি, তো সেই জন্য কিন্তু আতপ চালগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো একদিনকে আমার দিদিকে এইভাবেই রান্না করতে দেখেছিলাম, তো সেই জন্য কিন্তু আমি এইভাবেই রান্না করছি। আর এইদিকে কিন্তু আমার কষানো হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু গরম জলের মধ্যে এই চাল আর ডালটা কিন্তু দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইদিকে দেখো আমাদের কিন্তু খিচুড়ি প্রায় রেডি। তো আমরা এখন তুলে নেব খিচুড়িটা। আমরা কিন্তু খিচুড়িটা তুলে নিয়েছি। তো আমরা তিনজনে মিলেই কিন্তু খেতে বসে পড়েছি। তো এখন আমরা খাবো। অন্তরা কিন্তু খিচুড়িটা একটু বেশি করেই দিয়েছিলাম, তো সেই জন্য ও খিচুড়িটা খেয়ে নিয়েছে। তো খেয়েটে আমাকে বলছে যে খিচুড়িটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর বলছে যে এত খিচুড়ি আমি আগে কোনোদিন খাইনি। তো এখন আমরা বসে পড়েছি সাবু মাখা খাবো বলে। তো কালকে আমার দিদা সাবুটাকে ভিজিয়ে রেখেছিল খাবে বলে, তো খাইনি। তো সেই জন্য এখনই আমরা মাখিয়ে খাবো। আমাদের সাবু মাখা কিন্তু এদিকে হয়ে গেছে। তো এখন আমার ভাগ্নেকে দিয়ে দিয়েছি টেস্ট করার জন্য। তো আমার ভাগ্নে বলছে খুব সুন্দর হয়েছে। তো গাইস, তোমাদের পারণের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য